আমাদের বরিশালের বেশ পুরনো একটি বিখ্যাত খাবার দিয়ে আজকে সকালটি শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। প্রতিদিন সকালবেলা দেখবেন রুটি খেতে একদমই ভালো লাগে না, কিরকম যেন একটা একঘেয়েমি লাগে। আজ সকালে নাস্তায় ছিল আমাদের বরিশালের বেশ পুরনো বিখ্যাত একটি খাবার। ছোটবেলা দেখতাম দাদি নানিদের এই খাবারটি বেশ পছন্দের ছিল, যদিও আমি ছোটবেলায় এই খাবারটি তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু ইদানিং দেখছি আমার কাছেও খুবই ভালো লাগে। আমাদের বরিশালে আঞ্চলিক ভাষায় চটা নামেই পরিচিত খাবারটি। এখানে কয়েক আইটেমের ডাল আর পোলার চাল ব্লেন্ড করে নিয়েছি। সকালবেলা ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আমার পরিবারে কেউই পছন্দ করে না সকালবেলা ভাত খেতে। আমার হাজবেন্ড বেশ কিছুদিন যাবত বলতেছে তার রুটি খেতে ভালো লাগে না সকালবেলা, তো এর জন্যই ভাবলাম যে একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি আইটেম করি। রুটিটার ডো কিন্তু আপনার ভাইয়া বানিয়েছে, কিন্তু এত পরিমাণে লবণ দিয়েছে একদমই খাওয়া যায় না। তো পরে আমি আবার ২টা ডিম দিয়েছি, কিন্তু কি আর করার আছে, তারপরও মনে হচ্ছে লবণটা বেশি হয়ে গেছে। আমাদের রান্না যে সবসময় ভালো হয় এরকমটা কিন্তু না। যাই হোক, এখন কি আর করার আছে। ২টা ডিম দেওয়ার পরে যখন দেখি আমি লবণটা কমেনি, তারপরও আমি আবার বেশ কিছু চালের গুঁড়ো এড করেছি, তখন কিন্তু আবার খাওয়া গেছে, খুবই ভালো লেগেছে। সকালবেলা এক কাপ রং চা না খেলে কি হয় বলুন তো? আর তার ফাঁকে দেখি আমার বাচ্চার ঘুম ভেঙে গেছে। সকালে নাস্তার পর্ব শেষ করে এদিকে একটা কার্টুন পড়েছিল, তো ভাবলাম এই কার্টুনটা আমি কাজে লাগাই। আমি এখনো জানি না আমি এটা দিয়ে কি বানাবো, আদৌ কি এটা হবে কিনা বা ভালো হবে কিনা আমি কিছুই জানি না। যাই হোক, চেষ্টা করছি, দেখি বাকিটা আল্লাহ ভরসা কিরকম হয়। অনেক সময় দেখবেন ফেলে দেওয়া জিনিসও বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলেও কিন্তু ওইটা অনেক প্রয়োজনীয় জিনিস হয়ে উঠতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি যে কোনো কাজে একদিন না একদিন সফল হবেনই। এদিকে আমার বাচ্চাটা বারবার এসে বলতেছে আমি এটা দিয়ে কি বানাবো, আসলে কি বলবো ওকে, আমি নিজেই জানি না আমি এটা দিয়ে আদৌ কি বানাবো। আসলে মাঝে মধ্যে দেখবেন বাচ্চাদের নিয়ে যদি এভাবে কিছু কাজ করা হয়, ওদেরকে যদি এভাবে সময় দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুবই আনন্দিত হয়। বাচ্চাকে সময় দিতে আমার বেশ ভালো লাগে। আর সারাক্ষণ বাচ্চাকে নিয়ে থাকলে তো হবে না, দুপুরে রান্না করতে হবে, তাছাড়া সকালে নাস্তা করার পরে আর কোনো কাজ করা হয়নি, তো অনেক কাজ জমে আছে। এখানে আর সময় নষ্ট না করে বাসার অন্য কাজগুলো সেরে ফেলবো। বারান্দায় বেশ কিছু কাপড় জমেছিল, আর গতকাল আমি এগুলো শুকাতে দিয়েছিলাম, এখন গিয়ে দেখি এগুলো শুকিয়ে গেছে। এখনো রান্না বান্না কিছুই শুরু করিনি, তো ভাবলাম বারান্দার কাপড়গুলো আগে এনে ভাঁজ করে তারপরে রান্নার কাজ শুরু করি। আর যে কোনো কাপড় চোপড় দেখবেন সুন্দরভাবে ভাঁজ করে যদি রাখা হয় তাহলে ওটা কিন্তু পরবর্তীতে দেখতে বেশ ভালো লাগে। বারান্দার কাপড়গুলো যদি আপনি বারান্দায় জমা করে রাখেন তাহলে বারান্দার কাপড়গুলোতে কিন্তু বেশ ময়লা জমে। আমি সবসময় চেষ্টা করি বারান্দার কাপড়গুলো এনে সাথে সাথে ভাঁজ করে রাখার। তাছাড়া যখনকার কাজ তখন করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়, আর কাজটা জমিয়ে রাখলে কিন্তু কাজটা আসলে অলসতা চলে আসে, পরবর্তীতে দেখা গেছে কাজটা আর হয় না করা। আমার কাছে মনে হয় বিছানার চাদরটা যদি খুব সুন্দর করে ভাঁজ করে রাখা হয় তাহলে যখন এটা বিছানো হয় তখন মনে হয় যে বিছানার চাদরটা আয়রন করে তারপরে বিছানো হয়েছে, এরকম একটা লুক দেয়। যে কোনো কাজই আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এখন আমি এগুলো আলমারিতে সুন্দরভাবে তুলে রাখবো, তারপরে দুপুরে রান্না বান্না করতে যাব। আজকে আমার ছেলে বলতেছে গরু মাংস খাবে, আর ও যেহেতু আজকে বাসায় আছে তো ভাবলাম ওর পছন্দই আজকে রান্না করি। আমি সবসময়ের জন্যই গরু মাংস মশলা একসাথে সব দিয়ে হাতে মেখে তারপরে রান্না করি। এভাবে হাতে মেখে গরু মাংস রান্না করলে আমার মনে হয় এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আমার কাছে বেশ ভালো লাগে। এখন আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এভাবে কি রান্না করে, যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম খায় আর কি। গরু মাংসের সবগুলো মশলা একসাথে মেখে তারপরে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপরে চুলাটা অন করব। তারপরে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি, আর আমার কাছে রাইস কুকারে ভাত রান্না করতে সহজ মনে হয়। আর তাছাড়া দেখবেন গ্যাস কিন্তু অনেকটা সেভ হয়। এদিকে আমি আলু ভেজে নিচ্ছি গরু মাংসের জন্য। গরু মাংসে আমি সবসময় আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করি, আর আলুটা ভেজে দিলে কিন্তু গরু মাংসটা খেতে অনেক ভালো লাগে। ভিডিওতে কিন্তু কিছু কিছু কাজ দেখানো হয়, আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। গরু মাংসটা কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমি একটি গুঁড়ো মশলা দিয়ে দিব, আর এই মশলাটা কিন্তু আমি হাতেই বানিয়েছি। এখানে 10 আইটেমের মশলা ব্যবহার করা হয়েছে, আর এটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, ফ্রিজে গতকালকে রান্না করা আছে। আর দেখবেন বেশি কিছু যদি রান্না করা হয় তখন ফ্রিজের খাবারটা আর খাওয়া হয় না, ওইটা কিন্তু ফেলে দেওয়া হয়। খাবার নষ্ট হওয়া বা ফেলে দেওয়া দুটোই আমার কাছে খুবই খারাপ লাগে। আর তাছাড়া যতই চেষ্টা করি
করি না কেন মাঝে মধ্যে খাবার নষ্ট হয়ে যায়। দুপুর থেকে বিকাল তার মধ্যে কিন্তু আর কোনো ভিডিওই করা হয়নি। আর আপনাদের ভাইয়া কিন্তু আসরের নামাজ পড়তে গেছে। সেখান থেকে আসার সময় এই যে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসলো। গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু ডাল পুরিটা খেতে অনেক ভালো লাগে। আমি তেমন একটা ছাদে যাই না। যেদিন ছাদে কাপড় দেওয়া হয় শুধুমাত্র ওইদিনই ছাদে যাওয়া হয়। আর আজকে ছাদে গিয়ে দেখি ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? বাইরে গেলে আমার ইচ্ছা হয় আরো কিছুক্ষণ বাইরে থাকি। আমার তো বাসায় আসতে ইচ্ছা করে না। মাগরিবের আজান দেওয়ার পরে তো আর বাইরে থাকা সম্ভব না। নামাজ পড়তে হবে বাসায় গিয়ে। আমি সবসময় চেষ্টা করি আসরের নামাজের পরে বাচ্চাদের নাস্তাটা দেওয়ার। কারণ মাগরিবের নামাজের পরে নাস্তাটা দিলে নাস্তা করতে করতে কিন্তু ৮টা বেজে যায়। আর ৮টা বেজে গেলে বাচ্চাদের পড়ার টাইমটা কিন্তু খুবই অল্প সময় থাকে। এদিকে আপনাদের ভাইয়া আবার বাজার থেকে রামবুটান ফল নিয়ে আসছে। তো এই ফলটার কেজি নাকি ৮৫০। রামবুটান ফলটি নাকি বিদেশি ফল। আর বর্তমানে কিন্তু এই ফলটি বাংলাদেশেও চাষ হচ্ছে। হয়তো অন্য ফলের তুলনায় এর জন্যই এই ফলটির দাম এত বেশি। আপনাদের ভাইয়া এর আগে একবার এনেছিল, তখন এনেছিল ৫টা। তো ৫টা কিন্তু প্রতি পিস নিয়েছিল ২০ টাকা করে। তখন আসলে অল্প এনেছিল কারণ প্রথম খাবে, এর জন্য খেয়ে একটু ট্রাই করে দেখবে আসলে ফলটা কিরকম খেতে। যেকোনো খাবার জিনিসই যদি প্রথমবার বেশি করে কিনেন আর যদি ভালো না লাগে তখন কিন্তু জিনিসটা ফেলে দিতে হয়। আর যেকোনো খাবার জিনিস ফেলে দিতে আমার খুবই খারাপ লাগে। রাতে খাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে বাইরে একটু হাঁটতে বের হয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।